নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। শনিবার বিকেলে আমি চলে গিয়েছিলাম কল্যাণী বইমেলাতে। কল্যাণী বইমেলা এবছর ২৮ বছরে পদার্পণ করল। প্রথমেই ২০ টাকা দিয়ে টিকিট কেটে বইমেলার ভিতরে প্রবেশ করলাম। কল্যাণী বইমেলার এবছরের থিম ছিল দ্বিশতবর্ষে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জীবনের বিভিন্ন ঘটনাবলীকে ছবি এবং তথ্যের সাহায্যে এই ভাবনা মঞ্চে দেখানো হয়েছে। আমরা এবার সেগুলোকে আগে দেখে নেব। শিক্ষা, সভ্যতা, সংস্কৃতি, ধর্ম, দর্শন এবং মানবতাবোধে নবজাগরণের নীল অঞ্জনে লাগলো মধুসূদন। রবীন্দ্রনাথ ঠাকুর মধুসূদন সম্পর্কে সেই ভাঙনের ভূমিকা সাহসের সঙ্গে নিরবতার সাথে মাইকেল মধুসূদন দত্তের পদচারণার রাখা সহজ হয়নি। আমি যখন ছাত্র ছিলাম পড়াতে নমস্কার। বাংলা সাহিত্যের ভবনে স্বর্ণ আলোক সহ চাঞ্চল্যবান কবি মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন ২৫শে জানুয়ারি ১৮৩৪ সালে আর পরলোক গমন করেন ২৯শে জুন ১৮৭৩ সালে। বাংলা সাহিত্যের পক্ষে সাফল্যের সাথে আধুনিকতার স্রোত বহনকারী কবি জন্ম ২০০ বর্ষে ২৮তম কল্যাণী বইমেলা ২০২৪ শ্রদ্ধাবনতা চিত্তে আপনার ভূমিতে গর্বের সাথে নিবেদিত। মধুসূদনের অসীম ভান্ডারকে বিনম্র শ্রদ্ধার সাথে স্পর্শ করার প্রয়াস করা হয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন, আধুনিক বাংলার কাব্য শুরু হয়েছে মধুসূদন আমলের ভূমিকা ওদেরকে আমরা সম্বোধিত করতে চাই যে যে ভারত রয়েছে সেই ভারতকে মধুকবি প্রতিভার অনির্বাণ দেবী ঐতিহাসিক ও ট্র্যাজেডি নাটকের রচনার মাইকেল মধুসূদন চলছে মহাকাব্যের প্রতি। বাংলা সাহিত্যের প্রাণ থেকে মধুসূদনের আবির্ভাব এক ঝড় তুফানের তারে উত্তাল সময়ের বাংলা সাহিত্যের ভাবকেন্দ্রে নবজাগরণের পুরোপুরিত পরিবর্তিত হয়। এমন সুন্দর ভাবনার জন্য আমাদের অবশ্যই কল্যাণী বইমেলা টিমকে ধন্যবাদ জানাতেই হয়। বইমেলার পাশাপাশি এখানে প্রতিদিন সন্ধ্যায় আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের, তার পুরো তালিকা এখানে দেওয়া হলো। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।